শুনে বলেন, টহল দেওয়ার সময় পাকিস্তানি সেনাবাহিনীর পোশাক পরে 20 জনের একটি দল ভারতীয় সেনাদের উপর হামলা করে। সে সময় 5 সেনা নিহত হলেও একজন বেঁচে যায়। তবে এই হামলার সব দায়-দায়িত্ব অস্বীকার করেছে পাকিস্তান। প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী এক টুইটার বার্তায় বলেন, পাকিস্তানি সেনাদের এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না। এদিকে এই হামলা দুই দেশের সম্পর্ক আরও এক দফা ফাটলের সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিলকারত্নে দিলশানে হাফ সেঞ্চুরিতে তৃতীয় ও শেষ টি-20তে দক্ষিণ আফ্রিকাকে 6 উইকেটে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রোটিয়াদের দেয়া 164 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 11 বলে বাকি থাকতে জয় তুলে নেয় স্বাগতিকরা। হাম্বানটোটায় টস জিতে ব্যাট করতে নেমে প্রথম বলেই ওপেনার হেনরি ডেভিসকে হারায় তারা। দলীয় 1 রানে অজান্তা মেন্ডিসের বলে 7 করে ফেরেন ওপেনার কুইন্টন ডি। তবে ডুমিনিকে নিয়ে ডু প্লেসিস 73 বলে 112 রানের ঝোড়ো জুটি গড়েন। 65 বলে 10-4 ও 3-6 85 রানে ইনিংস খেলে সুরঙ্গা লাকমলের শিকার হন সফরকারী অধিনায়ক ডু প্লেসিস। 3টি বাউন্ডারি ও 2টি ওভার বাউন্ডারিতে 34 বলে 51 রানে অপরাজিত ছিলেন ডুমিনি। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 67 রানে ওপেনার জয়বর্ধনকে হারায় লঙ্কানরা। ব্যক্তিগত 1 রানে সাজঘরে ফেরেন কুশল পেরেরা। এরপর তিলকারত্নে দিলশান 74 রান করলে 11 বল বাকি থাকতে জয় লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। পথের দুর্ভোগ মাথায় নিয়ে ঈদ উপলক্ষে বাস, ট্রেন, লঞ্চে নারী টানে বাড়ি ফিরছে মানুষ। ঈদ চাঁদাবাজির প্রভাব পড়েছে রাজধানীর পোস্তগোলা সেতুতে, গাড়ি প্রতি বাড়তি আদায় করা হচ্ছে 20 টাকা। মাসে 100 কোটি টাকা পরিশোধের মুচলেকায় চেয়ারম্যানের জামিনে হলমার্ক কর্মকর্তারাই বিচলিত। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 20 নম্বরে আর লগ অন করুন 21-tv.com।